বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকলমাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সনাতনী ভাইদের জন্য রইল শুভেচ্ছা এবং আদাব। প্রিয় উপস্থিতি, জামায়াত ইসলামী বাংলাদেশ শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে নয়, জামায়াত ইসলামী বাংলাদেশ শুধুমাত্র দাঁড়িপাল্লার প্রতীকের জন্য নয়, জামায়াত ইসলামী বাংলাদেশ এই কাহালুনন্দী গ্রামে শুধুমাত্র ডক্টর মুস্তাফা ফয়সালের পারভেজের জন্য নয়, জামায়াত ইসলামী বাংলাদেশ আজ আপনার কাছে এসেছে এই বাংলাদেশের মানুষ তার নতুন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন তারা এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা আজকে এখানে এসেছে। প্রিয় উপস্থিতি, আজ এই দেশের মানুষ বাঁচতে চায়। এদেশের মানুষ 54 বছরের ব্যর্থতার তা দেখতে চায় না। আমরা ব্যবসা করি, আমরা সরকারকে ট্যাক্স দেব, কোন বেসরকারি গ্রুপকে, রাজনৈতিক গ্রুপকে আমরা চাঁদা দিতে পারি না। আমাদের প্রয়োজন আমরা দলিল বিক্রি করবো, আমরা জমি বিক্রি করব, আমরা প্রয়োজন আমরা জমি কিনবো, আমরা সরকারকে ফি দেব, কিন্তু কোন গোষ্ঠীকে খুশি করার জন্য রেজিস্ট্রি অফিসগুলোতে চাঁদা করে এক্সট্রা টাকা দেবে না। আমাদের এলাকাগুলোতে পুকুর আছে, প্রতিটি খাস পুকুর সরকারি পুকুর। আমাদের অধিকার, এই অধিকার আমাদের যুবকদের অধিকার, আমার কর্মহীন ভাইদের অধিকার। আমরা মনে করি এই পুকুরগুলোকে, আমাদের জমিগুলোকে রাজনৈতিক ভাবে হাতে করে ব্যক্তিরা যে দখল করেছে, এটি আর চলতে পারে না। আজ এই বাংলাদেশ, আমাদের সম্পদের অভাব নেই, আমাদের মানব সম্পদের অভাব নেই, আমাদের অভাব হলো একটি জিনিসের, দক্ষ এবং সৎ মানুষের সমন্বয়ক মানুষের অভাব। আজ আমাদের সরকার 100 টাকা দিলে জনগণের কাছে 20 টাকা পৌঁছায় না। হসপিটালগুলোতে হাজার হাজার টাকা খরচ করছে, তার রোগীরা সেবা পাচ্ছে না। স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের দক্ষ শিক্ষকের আছেন, সরকারি ইনভেস্ট আছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নাই। আজ বাংলাদেশের মানুষ হসপিটালের চিকিৎসা চায়, শিক্ষার ভালো মান চায়, ভালো একটি রাস্তা চায়, তাই কোন দুর্নীতিবাজকে তারা দেখতে চায় না। আমাদের এই কাহালুনন্দী গ্রামে, বিশেষ করে নন্দীগ্রামে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে একটি গ্রুপ চেষ্টা করছে সারের দাম বাড়িয়ে সিন্ডিকেটের হাতে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি প্রশাসন চেষ্টা করছে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, যারা সিন্ডিকেট করে একটি গোষ্ঠী শুধুমাত্র লাভের জন্য আজকে সার বাড়িয়ে, সারের দাম বাড়িয়ে কৃষকদের কষ্ট দিচ্ছেন, তাদেরকে দ্রুত তদন্ত করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হোক। আমরা মনে করি এই আমাদের এলাকাগুলোতে সেদিনই আমাকে কয়েকজন ফোন দিয়েছে, কৃষকদের ট্রান্সমিটার আছে ডিপ টিউবওয়েলের, সেই ট্রান্সমিটার গুলো এক শ্রেণীর কিশোর গ্যাংয়ের হাতে চুরি হয়ে যাচ্ছে নিয়মিত। দেখলাম 1 সপ্তাহ হয় নাই, এই এলাকায় বারবার চুরি হচ্ছে, গত কয়েক মাসে 14টা গড়ি চুরি হয়েছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা রক্ত দিয়েছে, 1 বছর পালিয়েছে, কোন গোষ্ঠীর হাতে নতুন করে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি। আজ সময় এসেছে আমার ঘুরে দাঁড়ানোর, সময় এসেছে আমার রুখে দাঁড়ানোর। 24 অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ
শুধুমাত্র একটি রাজনৈতিক দল করতে পারে না। জামাত ইসলাম উদ্যোগ নিয়েছে, আজকে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। জামাত ইসলাম যে ডাক দিয়েছে, এই ডাকের সাথে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এক হয়ে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তালিবানকে বিজয় করে আগামী দিনের আমাদের সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের সেই দিনগুলোতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে, দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে পথ চলবো সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতনী ভাইদের জন্য আমার আদাব।